গুড মর্নিং সবাইকে। আশা করি যে ভিডিওগুলো আগে আপলোড করেছি সেগুলো তোমাদের কাজে লাগছে। তো এর আগের ভিডিওটিতে আমি অনেকগুলো যেগুলো দিয়েছি ভিডিও, তার মধ্যে ভারতে অর্থনৈতিক পরিবেশের কৃষি সংক্রান্ত বিষয় দিয়েছে এবং লৌহ ইস্পাত সংক্রান্ত বিষয়ও দিয়েছে, যেগুলো বিগত বছর বেশ কয়েক বছর ধরে প্রশ্নগুলো আসছে। তো আজকের ভিডিওটাতে ভারতে অর্থনৈতিক পরিবেশের শিল্প এই অংশটা থেকে যে প্রশ্নগুলো মাধ্যমিকে এসেছিল এবং কোন সালে এসেছিল, কত নাম্বারে এসেছিল, তার একটা শর্ট লিস্ট করে দিয়েছি, দেখে নাও। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে কোয়েম্বাটুর 2017। 5 মার্কসের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমি লিখে দিয়েছি। যদি কোনো অসুবিধা থেকে থাকে যে বড় প্রশ্ন কি পয়েন্টস করার, কতটা লিখতে হবে, কি পরিমাণে লিখতে হবে, কি পয়েন্টস দিতে হবে, তাহলে আমাকে কমেন্টে জানিও। আচ্ছা, তারপরে পূর্ব ভারতের পশ্চিমবঙ্গের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র হলো হলদিয়া। এটা শর্ট কোয়েশ্চেন ছিল, যেগুলো শর্ট কোয়েশ্চেন সেগুলো আমি সলভ করেই দিয়েছি। এখানে একটা প্রশ্ন তোমরা অনেকেই জানিয়েছিলে যে 1 বা 2 নম্বরের প্রশ্নের জন্য কতটুকু লিখতে হবে সেটা বোঝা যাচ্ছে না, তাই জন্য আমি এখানে দেখো লিখে দিয়েছি। আধুনিক শিল্প দানব কি, এটা 2018 সালে এসেছিল এবং খুবই গুরুত্বপূর্ণ। পেট্রোরসায়ন শিল্পজাত বিভিন্ন দ্রব্যের উপর ভিত্তি করে কোনো একটি অঞ্চলে একসাথে অনেক শিল্পের বিকাশ ঘটতে পারে, তাই পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়। এক কথায় উত্তর যদি টিকমার্ক আসে তাহলে অবশ্যই শুধু শিল্পদানব বলতে হবে পেট্রোরসায়ন, এবং যদি 2 মার্কসের থাকে তাহলে সেক্ষেত্রে এই এতটা লিখতে হবে। এবারে পরের প্রশ্ন হচ্ছে অনুসারী শিল্প কি। এটা 2 মার্কসের এবং খুব ইম্পর্টেন্ট। 17 এবং 2020-তে দুবার অলরেডি এসে গেছে। এটা নিয়েও অনেক কনফিউশন আছে, দেখো কি লিখতে হবে। এর উত্তরটা আমি এখানে লিখে দিয়েছি। কোনো বৃহৎ শিল্পের উৎপাদিত দ্রব্যের উপর ভিত্তি করে যখন একাধিক ছোট ছোট শিল্প গড়ে ওঠে, তখন ছোট ছোট শিল্পগুলিকে বৃহৎ শিল্পের অনুসারী শিল্প বলে। যেমন পেট্রোরসায়ন শিল্পের উপর ভিত্তি করে প্লাস্টিক শিল্পের বিকাশ ঘটে, তাই প্লাস্টিক শিল্পকে পেট্রোরসায়ন শিল্পের অনুসারী শিল্প বলে। যারা বলছো যে ভিডিওটা অস্পষ্ট আসছে, লেখা বুঝতে পারছো না, তাদের জন্যই কিন্তু আমি এটা আবার রিড আউট করে দিচ্ছি, যাতে অন্তত শুনে লিখে নিতে পারো। এরপরে দেখো, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ শিল্প হরিয়ানার গুড়গাঁও, 2019 সালে এসেছে। এরপরে বেশি খুব একটা শর্ট কোয়েশ্চেন বা 2 নম্বরে যে প্রশ্নগুলো থাকে তার মধ্যে আরও একটা প্রশ্ন এখানে ছিল, সেটা হচ্ছে তথ্য প্রযুক্তি শিল্পের সংজ্ঞা দাও, যেটা 2017-তে এসেছে। এটারও উত্তর আমি লিখে দিয়েছি, তোমরা একটু পজ করে জুম করে দেখে নিতে পারো। মানুষের মেধার উপর ভিত্তি করে কম্পিউটার, ইন্টারনেট, টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন প্রকার তথ্য সংগ্রহ, সঞ্চয়, বিশ্লেষণ যখন কোনো শিল্প বা ব্যবসায়িক কাজের জন্য করা হয় তখন তাকে তথ্য প্রযুক্তি শিল্প বলে। এই শিল্পের মূল উপকরণ হলো মানুষের মেধা। ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ। নেক্সট পরের প্রশ্নগুলো আমি একটু ক্যামেরাটাকে সাইড করে দেখাচ্ছি। দেখো, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়। দুর্গাপুর ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা। বারাণসী হচ্ছে রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। পেরাম্বুর হচ্ছে রেলের বগি তৈরির জন্য জনপ্রিয়। কোন সালে এসেছিল পাশে দেয়া আছে। সুবিধার জন্য আরও একবার আধুনিক শিল্পদানবটার আনসারটা আমি এখানে ধরলাম, দেখো তোমরা লিখে নিতে পারো। অনুসারী শিল্পটা দেখো, এই হলো মোটামুটি শিল্প। এছাড়াও যে অংশটা করতে হবে, মানে এই দুটো পেজ ছাড়াও, সেটা আরও একবার আমি দিয়ে দিলাম বারবার করে, যাতে একসঙ্গে তোমরা দেখতে পাও। আমি একটু ক্যামেরাটাকে সাইড করে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এটা লিখে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ। মানে বৃহত্তম শিল্পকেন্দ্র কোনগুলো সেগুলো আশা করি দেখা যাচ্ছে। এগুলো সব হচ্ছে ভারতের বৃহত্তম শিল্পকেন্দ্র। এই হচ্ছে টোটাল জিনিসটা। এর বাইরে আর যেটা করবে সেটা হচ্ছে ভারতের প্রথম শিল্পকেন্দ্র সমূহ। লৌহ ইস্পাত তামিলনাড়ুর পোর্টো-নাভোতে 1830। কার্পাস বয়ন শিল্প পশ্চিমবঙ্গের হাওড়ার ঘুষুরি 1818। পেট্রোরসায়ন শিল্প মহারাষ্ট্রের ট্রম্বে 1966। অটোমোবাইল পশ্চিমবঙ্গের হুগলি 1945। তাহলে আজ এই পর্যন্তই।
আশা করি যদি কোনো অসুবিধা হবে না, যদি কোনো অসুবিধা হয় কমেন্টে অবশ্যই লিখবে। ধন্যবাদ।